अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। परतत्त्वेष्वदालीनो रामकृष्ण स्वमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। तो आज अत्यंत पवित्र दिन भगवान श्री रामकृष्ण देवेर साक्षात् त्यागी सन्तान पार्षद लीला पार्षद शशि महाराज स्वामी रामकृष्णानंदजीर पूर्ण आविर्भाव तिथि। हमारे शास्त्रे ঐকান্তিক भक्तिर कथा आछे, किन्तु এই अवतार पुरुष बा तादेर सांगपांगদের जीवन ना देखले এই শাস্ত্রের যে প্রকৃত অর্থ কি ঐকান্তিক ভক্তি তা আমরা বুঝতে পারি না। তো স্বামী রামকৃষ্ণানন্দজি শশী মহারাজের জীবন ছিল এইরকম এক অনন্য ভক্তিময় ভাগবত জীবন। তিনি ছিলেন অত্যন্ত গুরুগত প্রাণ, তার গুরু ভক্তি অতুলনীয়। গীতাতে আমরা পাই ভগবান বলছেন মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম येन मां उपयान्ति ते। तेषां सतत যুক্তানাং, তিনি কি করেন এইরকম ভক্ত সতত যুক্তানাং বলছে আমার সে সব সময় তারা যুক্ত। ভজতাম প্রীতিপূর্বকম, আমরা দেখতে পাবো শশী মহারাজের জীবন এইরকম এত যে এদের জীবন দেখলে এদের ভক্তি দেখলে বলছেন আমাদেরও যাদের অল্প ভক্তি আছে ভক্তি বৃদ্ধি পায়। কি সত্যিকারের ভক্তি! তো গুরু ভক্তির পরাকাষ্ঠার দ্বারা তিনি এক এত অত্যুজ্জ্বল আদর্শ স্থাপন করেছেন যা সব সময়তেই আমাদের অনুপ্রেরণা দেয়। ঠাকুরের গৃহী শিষ্য ছিলেন রামচন্দ্র দত্ত। তিনি বলছেন যে শশী বিনা বিচারে বিনা বিতণ্ডাতে স্বার্থের দিকে দৃষ্টি না রেখে এক মনে পরমহংসদেবের সেবা করতেন। বলছে একে যদি কোনো দোষ বলা যায়, যদি শশীর এই দোষটা ছিল, এটিকে যদি দোষ বলা যায় যে কোনো বাক বিতণ্ডা তর্ক নেই কোনো ধর্মের, সে একাই। বলছেন যে আমরা শাস্ত্রে পড়েছি হনুমানের ভক্তির কথা, দাস্য ভক্তির কথা। তো শশী মহারাজ এই দাস্য ভক্তির এক পরাকাষ্ঠা দেখিয়েছেন। এইরকম ভক্ত চূড়ামণি পরমহংসদেবের অন্য কোনো ভক্তদের মধ্যে দেখা যায়নি এরকম ভক্তি। সিস্টার দেবমাতা দক্ষিণ ভারতে ম্যাড্রাসে অনেক দিন ছিলেন শশী মহারাজের সঙ্গ। বলছেন আমাকে একদিন রামকৃষ্ণানন্দজি বলছেন যে একদিন এরকম বলছেন রামকৃষ্ণানন্দজি যে তাকে যে শ্রী রামকৃষ্ণদেব তাকে জগৎকে দেওয়ার জন্য এক বিশেষ বাণী দিয়েছেন যা কিনা স্বামী বিবেকানন্দকেও দেন। এবং সঙ্গে সঙ্গে তিনি এই কথাও বলছেন যে হ্যাঁ স্বামীজিকে স্বামী বিবেকানন্দকে তিনি দিয়েছেন বৃহৎ সার্বজনীন বাণী, কিন্তু আমার জন্য একটা ক্ষুদ্র একটা বাণী ছিল শুধু আমার জন্য। দেবমাতা লিখছেন তিনি তার এই ঠাকুরের ক্ষুদ্র বাণীটি অত্যন্ত সাহসের সঙ্গে দক্ষতার সঙ্গে নিজের জীবনের দ্বারা ইনি দেখিয়েছেন। পূর্ব নাম আমরা জানলাম যে শশী ভূষণ চক্রবর্তী, বঙ্গদেশে এই হুগলি জেলাতে মায়ালেচাপুরে তার জন্ম। অত্যন্ত ধর্মপূর্ণ পরিবেশে তার জন্ম। তো শৈশব থেকেই পূজা দিয়ে এত অভ্যাস করতেন, এক আসনে অষ্টপ্রহর বসে পূজা করতে পারতেন, এটা কোনো ব্যাপারই ছিল। কলকাতায় এসেছেন উচ্চশিক্ষার জন্য। তার আত্মীয় বাড়ি শরৎচন্দ্র চক্রবর্তী, শারদানন্দ ছিলেন আত্মীয়, তার বাড়ি থেকে পড়াশোনা করতেন। মেট্রোপলিটন কলেজে তখন বিএ করতে শুরু করেন দুজনেই, শশী আর শরৎ
দুজনে এই তখন ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্র সেনের কাছে যাচ্ছেন, কিন্তু তাতে তার এই ধর্মের পিপাসা, আধ্যাত্মিক পিপাসা মেটেনি, আরো বরং বৃদ্ধি হল। তারপরে ইন্ডিয়ান মিরার পত্রিকাতে পরমহংসদেবের কথা শুনে দুজনে একদিন এইরকম 1883 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দক্ষিণেশ্বরে যান অনেক বন্ধুদের সঙ্গে। শ্রীরামকৃষ্ণদেব যুবকদের অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করেন এবং তাদের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলেন। তো যেহেতু কেশবচন্দ্র সেনের সঙ্গে তার কাছে যায়, যাতায়াত আছে, শ্রীরামকৃষ্ণদেব জিজ্ঞেস করেন যে তোমার সাকার ভালো লাগে না নিরাকার? শশী মহারাজ এত স্পষ্ট উত্তর, বলে ভগবান আছেন কিনা তাই জানি না, তারপর তো সাকার আর নিরাকার। এখন খুব স্পষ্ট উত্তরে খুব খুশি হয়েছে। খুশি হয়ে তাদের সঙ্গে অনেকক্ষণ আলাপ করলেন। তারপর আরো অনেকে ছিল, আর খুব আন্তরিকভাবে আলাপ হয়নি। তখন বলছেন, বিদায়কালে বলছেন শশী আর শরৎকে, আবার এসো, কিন্তু একা একা, ধর্মের সাধন গোপনে। শশী প্রথম দিনেই ঠাকুর শশীর মনকে আকৃষ্ট করলেন। এরপরে যখন এই কলেজের ছুটি থাকতো, এবার বিচিত্র, যিনি সামান্য লেখাপড়া জানেন না, সই করতে পারতেন, তিনি কোথা থেকে সব ভক্ত সংগ্রহ করছেন, বলতে সব ব্রহ্মদেব। ব্রহ্মদেব মানে ব্রাহ্ম সমাজের কলকাতা ইউনিভার্সিটির সব শিক্ষিত, যারা তখন এই ভগবান আছেন কিনা তার বিরুদ্ধে যুক্তি তর্ক দিচ্ছে, বলছে ওখান থেকে তিনি সমস্ত শ্রোতাদের করছেন। তো কলেজের ছুটির দিনে তিনি আসতেন, এসে ঠাকুরের কথামৃত পান করতেন। বলছেন খুব একটা বেশি কিন্তু জিজ্ঞেস করতেন, পিছনে বেশি শুনতেন। তো বলছে আশ্চর্যের বিষয় যে ওই বসে থাকতেন, শুনতে শুনতেই তার মনের সমস্ত সংশয় দূর হয়ে যেত, আর হৃদয়ে এত একটা তৃপ্তি, আনন্দ এত আসতো, সব সংশয় দূর হতো, শান্তি বিরাজ করত। এই দক্ষিণেশ্বরে যাতায়াতকালে নরেন্দ্র তাদের সঙ্গে তার পরিচয়। নরেন্দ্রের কাছে শুনছেন যে সুফি কাব্যের প্রশংসা শুনছেন, হাফেজের কবিতা। স্বামীজি তো কত তার পড়াশোনা, তার পিতাও ছিলেন এরকম। তো সুফি কাব্যের প্রশংসা শুনে শশী মহারাজ সে ফাঁসি শিখতে শুরু করেছে। দক্ষিণেশ্বরে গেছে একদিন, এরকম খুব একটা ফাঁসি শিখছেন একান্ত, মানে ঠাকুর তাকে ডাকছেন, 3 বার ডেকেও সারা পাবে। তারপর কি কাজ, যখন ঠাকুরের কাছে এসেছেন, এসে বলছে এত এক মনে কি করা হচ্ছে। যখন শুনলেন যে তিনি এইরকম ফাঁসি করছিলেন, ঠাকুর তাকে বলছেন অপরাবিদ্যায় ডুবে যদি পরাবিদ্যা ভুলে যাস, তাহলে তো তোর হৃদয় ভক্তিহীন হয়ে যাবে। বলছেন শশীর ফার্সি শিক্ষা সেখানেই। শশী বলছে ফেলে দে, ফেলে দে সব অবিদ্যা, ফেলে দে সব গঙ্গাতে ফেলে দে। তো সেখানেই তার ফার্সি পড়া শেষ। কিভাবে সেবা করতে, ঠাকুর বরফ খেতে খুব ভালোবাসত। একবার এরকম শশী ঠাকুরের জন্য একদম এই গরমের কালে কলকাতা থেকে বরফ নিয়ে আসে, এমনভাবে গামছা দিয়ে পেঁচিয়ে সুন্দর করে বরফের খণ্ড নিয়ে এসে যে একটু বলতে পারেন। আর এতে ঘরভক্ত কলেবর হেঁটে হেঁটে আসছেন। ঠাকুর দেখে তার ঐকান্তিক বুদ্ধি, রোদে ঘরভক্ত মুখ শুকিয়ে গেছে, দেখে বলছেন আহা তোর বড় কষ্ট হয়েছে। তোকে বলছে দেখ, যার হাত থেকে জল গলে না তাকে লোকে কৃপণ বলে, কিন্তু তুই দেখছি কৃপণ বল, তুই মহাদাতা, মহাদাতা। ক্রমে সুযোগ বুঝে ঠাকুর তার স্বরূপ তার কাছে প্রকাশ করেন। প্রকাশ করে তার হৃদয় মনকে এক উচ্চ সুরে এবং আনন্দে উচ্চস্তরে বেঁধে দিয়েছে। একদিনে শশী মহারাজ এরকম দক্ষিণেশ্বরে দ্রুত পদে এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছেন। হঠাৎ করে ঠাকুর বলছেন তুই যাকে চাস সে এই, সে এই, সে এই, 3 বার বলাতে তার দিকে শশী মহারাজের দৃষ্টি আকর্ষিত হল। বুঝলেন যে ঠাকুরেই তার এই জীবনের একমাত্র আরাধ্য বস্তু, আর অন্য যা কিছু তা এই বৃহৎ অনুসন্ধানের রূপান্তর হয়। অর্থাৎ কিনা আমাদের ক্ষেত্রে ভগবানই হলেন একমাত্র আরাধ্য বস্তু, আর যা কিছু আমরা করি সেগুলো ওই ওখানে পৌঁছে যাওয়ার জন্যই ছোট ছোট স্টেপ। তো বলছেন ঠাকুর তাকে পরে বলেছেন শশী আর শরৎকে দেখেছিলাম ঋষি কৃষ্ণের দলে, অর্থাৎ কিনা এই যীশু খ্রিস্টের দলে। ঠাকুর বিভিন্ন জায়গাতে, এবার অবতার পুরুষ হলেন সমন্বয় অবতার। তিনি যেখানে যেখানে ঠাকুর বলছেন তার 5 ফুলের সাজি, সব সব জায়গা থেকে ভালো ভালো জিনিস সম্ভব। বলছেন যিশুর আগে, যিশুর কাছে যারা ছিলেন শরৎ আর শশী,
সেখান থেকে নিলেন, এবার ওদের দুজনকে নিয়েছে, রামচন্দ্র থেকে নিয়েছে, শ্রীকৃষ্ণ থেকে নিয়েছে, এইরকম এক একজনের কাছ থেকে তিনি সব সংগ্রহ করে সুন্দর একটা ফুলের তোড়া, এত ভ্যারাইটিস। তো শ্যাম্পু করে ঠাকুরের গলরোগে তাকে শ্যাম্পু করে নিয়ে যাওয়া হয়। তখন ঠাকুরের এই রাতে সেবা করার জন্য, তার লোকের অভাব দূর করার জন্য ভক্তগণ তখন আলোচনা করছেন। নরেন্দ্র তখন কি করলো, নিজের উদ্যোগে তিনি সেখানে থেকে সেবা করতে শুরু করলেন এবং অন্যদের ইন্সপায়ার করলেন। তখন এই শশী, শরৎ, কালী, গোপাল এরাও সবাই মিলে ঠাকুরের সেবা করতে শুরু করলেন। তো প্রথমে ততটা গার্ডিয়ান যারা অভিভাবক আপত্তি করতেন না, কিন্তু তারপর যখন ঠাকুরের সেবা করতে করতে দেখা গেল যে শশী দুপুরের খাওয়ার পর্যন্ত, রাতে খাওয়ার পর্যন্ত আর ঘরে যাচ্ছে না, তখন তারা অত্যন্ত বাধা দিতে শুরু করলেন। নানা বাধা দিচ্ছেন, শশী কিন্তু নিজের সংকল্প থেকে নড়েন। একজন এইরকম বৃদ্ধ তাকে বলছেন, তখন তার বিয়ে পরীক্ষা কাছাকাছি এসে গেছে, বলছেন পরীক্ষাটা দিয়েই গুরু সেবা করো না কেন? শশী মহারাজ তাকে উত্তর দিয়েছেন, আমি যদি তার আগে পড়ে যাই, আপনি কি আমার ততদিনে আমার মৃত্যু হবে না, এটা কি আপনি নিশ্চিত করে বলতে পারেন? কি উত্তর দিয়েছেন? বলছেন যে জীবনে এটাই শ্রেষ্ঠ জিনিস। শ্যামপুকুরের পর তাকে কাশীপুরে নিয়ে যাওয়া, কাশীপুরেতেও এই ঠাকুরের সেবাকেই তিনি তার একমাত্র ধ্যান, জ্ঞান, কর্তব্য, এই কথাই বলেছেন। এইটা কর্তব্য জ্ঞান করতেন। শশী মহারাজ বলতেন, জগতের দুঃখে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন, ঠাকুরও জীবের দুঃখে তাহাদের এই দুঃখ দূর করার জন্য এই রোগ ভোগ করেছেন। এই রোগ সম্পর্কে তার এইরকম মতবাদ, তার এই চিন্তাধারা, সে যাই হোক না কেন, কিন্তু ঠাকুরের সেবাতেই তিনি ছিলেন অগ্রগামী। অপর গুরু ভাইরা ঠাকুরকে সেবা করত, সঙ্গে সঙ্গে জপ, ধ্যান, তারা শাস্ত্র চর্চা করতেন। কিন্তু শশী কিন্তু এই গুরু সেবাতেই, শ্রী গুরুর সেবাই ছিল তার ক্ষেত্রে জপ, ধ্যান সব কিছু। তিনি কায় মনোবাক্যে এই গুরু সেবায় সর্বদা থাকতেন। মন প্রাণ ঢেলে সেবা করা কি বোঝায়, এই গুরু সেবা তিনি সেটা দেখিয়েছেন তার জীবনের দ্বারা। লাটু মহারাজ, স্বামী অদ্ভুতানন্দজি বলছেন যে একদিন শশী ভাইকে ঠাকুর বলছেন, তোরা এই সেবার দ্বারাই আমাকে বেঁধে রেখেছিস, তোরা যদি বলিস তাহলে ওখানে একটু গিয়ে দেখে আস। অর্থাৎ তিনি শরীর ত্যাগের কথা বলছেন। কতদিন শশী বলছেন, শশী ভাইকে কতদিন তিনি বলেছেন যে এখন তোমরা নিয়ে খেয়ে নাও, আমি ভালো আছি, আমার কোনো দরকার নেই। বলছে শশী মহারাজ কন্টিনিউয়াস ঠাকুরকে হাওয়া করতেন। ঠাকুর বলছেন যে তার হাতের পাখা অন্যকে দিয়েছেন, বলছে তুমি এখন অন্যত্র, বলছে তুমি এখন একটু বিশ্রাম নাও। তো কাশীপুরেই ঠাকুরের এই শরীর যায়, কিন্তু শশীর কি বিশ্বাস, ঠাকুর কিন্তু যান নাই। বলছেন সুতরাং ঠাকুরের এই তার ব্যবহৃত দ্রব্যাদি, তার ভস্মাস্তি তিনি নিয়মিত পুজো করতেন। সাক্ষাৎ যে তিনি জীবন্ত আছেন, তখন কি হলো যে প্রবীণরা ঠিক করলেন ঠাকুরের ভস্মাস্তিপূর্ণ যে কলসি নিয়ে যাওয়া হবে কাকুর গাছিতে। কিন্তু নিরঞ্জন মহারাজ তারা ঘোর আপত্তি তুললেন। কিন্তু তখন শশী মহারাজ আর নিরঞ্জন মহারাজ দুজনে মিলে সেই ভস্মাস্তি অনেকখানি সরিয়ে আর একটা কলসিতে বলরাম বাবুর বাড়িতে নিয়ে যান এবং সেটা বেলুড় মঠে পরে সেখানে পঠিত করা হয়, বেলুড় মঠে। তো শশী মহারাজ বলতেন যে শাস্ত্রে যে আমাদের প্রতিপাদ্য যে ব্রহ্ম বস্তু, বলছে যে প্রভুর কৃপাতেই আমাদের হৃদয় স্ফুরণ হবে। তার জন্য এই শশী মহারাজের তীর্থযাত্রার ক্রিয়া একদমই ছিল। বলছেন এই প্রত্যক্ষ দেবতাকে ছেড়ে কোথায় তুমি দুঃখ গ্রহণ করবে। সুতরাং এই ঠাকুরের লীলা অবসানের পরে অন্যান্য গুরু ভাইরা সবাই বেরিয়ে পড়েছে হিমালয়ের বিভিন্ন জায়গাতে তপস্যা। কিন্তু শশী মহারাজ শ্রীগুরু সেবাকেই কিন্তু একমাত্র সার করেছিলেন। তিনি কোথাও তপস্যাতেও যাননি, আর তীর্থাদিও যাওয়ার প্রয়োজন বোধ করেন। ঠাকুরের প্রতি প্রতিকৃতি স্থাপন করে তার সেটাই ছিল তার ধ্যান, পূজার একনিষ্ঠভাবে তিনি তাতে নিরত রইলেন। আর ঠাকুরের প্রতিকৃতি তার কাছে শুধু প্রকৃতিকৃতি ছিল না, তিনি ছিলেন জীবন্ত দেবতা। যে জীবন্ত দেবতা সব সময় তার কাছে, তার সামনে আছেন, তার অদর্শন কখনো করত না। বলছেন বরানগর মঠে শশী মহারাজ বলছেন তখন পুজো করতে করতেন, পুজোর পরে এরকম স্তোত্র পাঠ করতেন। স্তোত্র যে জয় গুরু মহারাজ,
প্রাণবল্ল বলছে। এই বলে যখন তিনি স্তোত্র পাঠ করতেন তখন ঘরের তিনি এত তার পরিবেশ বলছে, তার যে ঠাকুরকে ডাকা সেটা শুনেই এক দিব্য ভাবে তার ঘর যেন অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে যেত এবং তিনি এক মনে তার কাছে প্রার্থনা করতেন। দর্শক মাত্রেই নির্নিমেষ নয়নে তাকিয়ে থাকতেন এবং তাদের হৃদয় ভক্তি উদ্রেক হতো শশী মহারাজকে তার প্রার্থনা দেখে। দুই একটা ঘটনা বুড়ো বাবা বলে সচ্চিদানন্দ বলছেন কিভাবে শশী মহারাজ ঠাকুরের সেবা করতেন। বলছেন শশী মহারাজ একদিন আমায় বলেন, অর্থাৎ সচ্চিদানন্দ ঠাকুরের সকালবেলাতে ঠাকুর দাতন করতেন। বলছে দাতনটা কি করে নরম করে দিতে। বলছে দেখ ঠাকুর খুব নরম হওয়া চাই, কারণ তা নাহলে ঠাকুরের বাড়িতে লাগে খুব। এবং একদিন আমি পান সাজতে তাতে চুল বেশি হয়েছে। বলছে তার বলছে ঠাকুরের জিভ পুড়িয়েছিস, তাকে ধাওয়া করেছিস শশী বরা, তুই আজ আমার ঠাকুরের জিভ পুড়িয়েছিস। তো বলছে তারপর আমাকে পান সাজতে দেবে। 3 মাস অন্যের জন্য পান সেজে যখন আমি পান সাজাতে অভ্যস্ত হলাম তখন আমাকে পান সাজতে দিয়েছে। বলছেন স্বামীজি শশী মহারাজ সম্পর্কে কত উচ্ছ্বসিত প্রশংসা। বলছেন বরানগর মঠে আমরা তখন কত জপ ধ্যান করতো, ভোর 3টায় উঠতো সজাগ হয়ে। বলছেন সব আমরা গিয়ে হাত মুখ ধুয়ে কেউ স্নান করে ঠাকুর ঘরে গিয়ে জপ ধ্যান করতো। আর দুনিয়াটা আছে কি নেই তখন আমাদের কি বৈরাগ্যের ভাব। কিন্তু শশীকে দেখেছি 24 ঘন্টা এই ঠাকুরের সেবা নিয়ে থাকতো। বলছে ও ছিল বাড়ির গৃহিণীর মতো। বলছে এমন দিন গেছে আমরা সকাল থেকে জপ ধ্যান করতে বিকেল 4টে পর্যন্ত শশীর ভিক্ষে শিক্ষে করে সে ঠাকুরের ভোগ রাগ করতো, আমাকে আমাদের খাওয়াতো। বলছে আমাদের জোর করে জপ ধ্যান থেকে তুলে মুখে ও খাইয়ে দিত। বলছে এইরকম হয়েছে। বলছে কোথায় এই অমৃত কোথায় পেলি ভাই। বলছে কিছু নেই, ভিক্ষা করে এসে এই অল্প কয়েকশো টাকা আলু চাল পেয়েছেন, আলু পেয়েছেন। বলছে ঘিয়ে মেখে রান্না করে ঠাকুরকে ভোগ দিয়ে তাদের মুখে মুখে $1 দিয়েছে। বলছে ভাই এই অমৃত কোথায় পেলি। বলছে আমাদের তখন কি বৈরাগ্যের ভাব। স্বামীজি বলছে শশীর কি নিষ্ঠাই দেখেছি। বলছে আমি অনেক সময় খরচ টাকাপত্র নেই অনাটন দেখে মঠ খুলে দিতে লাঠালাঠি করত, কিন্তু শশীকে কিছুতেই রাজি করাতে পারতাম না। শশী আমাদের মঠের সেন্টার ফিগার বলে জানবি। শশী খুব ওয়ার্কম্যান। বলছেন শশী কেমন স্থান জাগিয়ে বসে থাকে, তার দৃঢ় নিষ্ঠা একটা মহাভিত্তি স্বরূপ। ও খুব এক্সিকিউটিভ। শশীকে আমি বিশ্বাস করি, ভালোবাসি। হি ইজ দ্য অনলি ফেথফুল ম্যান দেয়ার। ওই সে একমাত্র বিশ্বস্ত আর খাঁটি লোক। শশী মহারাজ বিশেষ কারণ না থাকলে এই প্রাচীন যে রামকৃষ্ণ মিশন শুরু হয়েছে সেই বরানগর মঠে, তারপর আলমবাজার মঠ, দুটোই অধিগ্রহণ হয়েছে। এখন আলমবাজার মঠে আমাদের কাজ চলছে, সেখানে স্বামীজিও বিদেশ থেকে এসেছেন আলমবাজার মঠে। তো এই আলমবাজার মঠ আর বরানগর মঠে বিশেষ কাজ না, সেখান থেকে কোথাও যেতেন না। তিনি অবসর বিনোদন কি করতেন, তখন তিনি অঙ্ক কষতেন। ভালো বিরাজানন্দজি এসছেন, বিরাজানন্দ তাকে অঙ্ক শেখাতেন। বলছে ছুটির সময় তিনি আসি করবে অঙ্ক শেখাবেন, আর কি সংস্কৃতি পড়তেন। এটা ছিল তার অবসর বিনোদন। শশী মহারাজের অপূর্ব নিষ্ঠা থাকলেও তার সূচি পাইছিল। তো স্বামীজি বিদেশ থেকে এসেছেন, বিদেশ থেকে এসে বলছে দেখ শশী তোকে ম্যাড্রাসে যেতে হবে। নেতার নির্দেশ, এক বাক্যে রাজি হলেন, এক বাক্যে। তো তিনি যখন ম্যাড্রাস থেকে কলকাতায় এসেছিলেন বলে সেখানকার ভক্তরা বলছেন এখানে একজন কাউকে পাঠান এই বেদান্ত প্রচারের জন্য। স্বামীজি বলে এসেছেন যে আমি তোমাদের এখানে এমন একজন গুরু ভাইকে পাঠাবো যে তোমাদের গোড়াদের থেকেও গোড়া, কিন্তু জপ ধ্যান শাস্ত্রচর্চায় তার সমকক্ষ পাওয়া মুশকিল। তো শশী মহারাজের কথা চিন্তা করে তিনি আগে থাকতে ভেবে রেখেছেন শশী মহারাজকে এখানে পাঠাবো। তো এই আলমবাজার মঠে বলছেন ভাই শশী তোকে মাত্রা দিতে। বলছে এক কথায় এত বছর যে যে শুধু সেই গুরু মহারাজকে নিয়েছিল কোথাও যাননি, এই নেতার নির্দেশে এক কথায় তিনি চলে গেলেন ম্যাড্রাসে। সেখানে গিয়ে নীলগিরি আয়েল্লার ক্যাসেল কার্নানে সেই সমুদ্রের তীরে, তো সেখানে এই ঠাকুরের পট স্থাপন করে পুজো দিয়ে শুরু করেছেন, তারপর প্রচার কাজ। তো এই রামকৃষ্ণানন্দজি যখন মাদ্রাজে এলেন, এই
প্রচার কার্যে ভীষণ সমস্যা হয়ে দাঁড়াবে। কেন বলছে, তখন একদিকে যেমন উচ্চ বর্ণের যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, তারা পাদ্রী প্রচারিত ধর্মে বিশ্বাসী, হিন্দু ধর্মের উপর শ্রদ্ধাহীন, অন্যদিকে যারা নিম্ন বর্ণের পারিয়া শ্রেণী, তারা উচ্চ বর্ণের অত্যাচারী, তারাও একদম সম্পূর্ণভাবে বীতশ্রদ্ধ এই ধর্মের। এইরকম প্রতিকূল অবস্থাতে হিন্দু ধর্মের সত্যতা, শ্রী রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়, স্বামী বিবেকানন্দের যে সার্বভৌম বেদান্ত, আর নারায়ণ জ্ঞানে এই যে জীবসেবা, অস্পৃশ্যতা বর্জন, যে সব যেন 180 ডিগ্রি অপোজিট। এইটা প্রচার করা রীতিমতো একটা যেন টাসল সেখানে। শশী মহারাজ তার জন্য যা পরিশ্রম প্রাণপণ করেছেন, যে তা কত কষ্ট সহ্য করতে হল। জনৈক শ্রোতা মানে ভক্ত বলছেন, শহরের বিভিন্ন জায়গাতে তিনি ক্লাস করতেন, অনেকগুলো, একদিন হয়তো 2-3টা বক্তৃতা দিতে হতো। বলছে বেশিরভাগ সময় হেঁটে হেঁটেই যেতে হতো। এসে সন্ধ্যার পরে যখন সন্ধ্যা রাতে ফিরে আসতেন, বলছেন পরিশ্রান্ত হয়ে শুয়ে পড়তেন, হয়তো 1-2 টুকরো রুটি খেয়ে বা রান্নার আর তার এনার্জি থাকতো। বলছে শুধু যে এনার্জি থাকতো না, বটে কিছু ছিলই না তখন রান্না করেন। বলছে এইরকম কঠিন পরিস্থিতির মধ্যে প্রথম কয়েক বছর তাকে এত কঠিন পরিস্থিতির মধ্যে সহায়হীন সম্বলহীনভাবে কাজ করতে হয়েছে। একদিন এইরকম ক্লাস করে এসে শুয়ে পড়েছে, শুয়ে পড়ে এসে হঠাৎ উঠে স্বামীজির দিকে যেন সাক্ষাৎ স্বামীজির দিকে তাকিয়ে বলছেন, স্বামীজি যেন সামনে দেখে উত্তেজিত কণ্ঠে বলছেন, দেখ দেখিনি তুই আমাকে কোথায় পাঠিয়ে দিলি, এখানে কেটে কেটে প্রাণটা গেল, এই মাদ্রাজে আমি এসেছি, আর আমি পারি না। পরক্ষণেই সাষ্টাঙ্গ প্রণাম করে, না ভাই আমি ভুল বুঝেছি, ভুল বুঝে তোমাকে এই কথা বলেছি, তুমি আমায় ক্ষমা করো, আমি তোমার কাজ করে যাব, তুমি বলেছো আমি কাজ করে যাব, ভাই আমি কাজ করতে প্রস্তুত আছি। তার শশী ঠাকুরের যে সেবা অনেক প্রত্যক্ষদর্শী, এত সুন্দর বর্ণনা আছে। দেখা যাচ্ছে যে নিজের খাবার তো অনেক সময় থাকতো না, ঠাকুরের ভোগ দেওয়ার জন্য অনেক সময় কিছু থাকতো না। দেখছি সামান্য একটু ঘি পর্যন্ত নেই, কি করবে, ঠাকুরকে রুটিতে একটু ঘি মাখিয়ে ভোগ দেবে, বলছেন কিচ্ছুটি নেই ঘরে। হঠাৎ করে দেখছেন একজন, তখন ঘরে টাকা পয়সাও নেই, কি দিয়ে কিনবেন, একজন ভক্ত এসে, মাদ্রাজি ভক্ত এসে বলছেন তিনি অফিসে সম্প্রতি তার উন্নতি হয়েছে, পদোন্নতি হয়েছে, এসে বলছেন মহারাজ আমি ঠাকুরের সেবার জন্য কিছু দিতে চাই। বলছে না না তুমি কোথা থেকে দেবে, তোমার তো এরকম সম্পর্ক। বলছে না না তুমি আমার ঠাকুরের সেবার জন্য, সেবা থেকে আমাকে বঞ্চিত করবেন না। তো সে এসে তারপর প্রতি মাসে এই ঘি কিনে দিত, ঠাকুরের সেবার জন্য কিছু দিত। তো সর্বানন্দজির স্মৃতি কথাতে আছে, একদিন বিকালে, এত সুন্দর ঘটনা, বিকালে বৈকালিক ভোগ হয় 4টের সময়, বিকালে দেখা গেল ঠাকুরকে ভোগ দেওয়ার কিছু নেই। তো ভোগ দেওয়ার নেই, তখন যখন সেটা জানা গেল তখন বেলা 3টে। শশী মহারাজের কাছে খবর গেল, তো শশী মহারাজকে জানানো হলো, কিন্তু তাতে তার মন আচ্ছন্ন হয়ে, কিন্তু তিনি এটাকে নিলেন অন্য দৃষ্টি, ও ঠাকুর আমাকে পরখ করে নিতে চান। বুঝলেন যে যথার্থ সন্ন্যাসীর মতো তিনি এই বিশ্বাস যে এই জগতে কোনো কিছুই একটা পাতা পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ছাড়া করে না, এইরকম তার বিশ্বাস। বলছেন ঠাকুরের কথা তিনি মাঝে মাঝেই বলতেন, বলছেন মানুষ আর কি, বলছেন তার দাবার শখের কি বলত না, এই তার বিশ্বাস। তো সেদিন ভাড়ার ঘরে যে সম্পূর্ণ রিক্ত, সেটা যারা এই ঠাকুরের ভাণ্ডার দেখত তাদের উপর তার কোনো রাগ নেই। সেদিন তার সমস্ত রাগ ও তার প্রাণের দেবতা শ্রী রামকৃষ্ণের প্রতি। তো কি, আর তিনি গর্জন করে বলছেন পরীক্ষা হচ্ছে, আমাকে পরীক্ষা হচ্ছে। বলছে ওই সমুদ্র তীর থেকে বালি এনে আমি ভোগ দেবো, আর এই বালি আমি খাবো, যে সেটা খেয়ে আমি প্রাণপণে খেটে যাবো একা, আমি তাও এখান থেকে আমি নড়ছি না আমার প্রতিজ্ঞা থেকে। তো এইরকম করে পদচারণ করছেন। আর বলছেন সর্বানন্দজি, বলছে আমরা যারা ছোট তারা দেখছি যে এই বেদনা বোধ আর হৃদয়ের উচ্ছ্বাস নিয়ে হলঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত থেকে হাঁটছেন। এমন সময় দেখা গেল সেই মঠের দিকে দরজাতে কষা হাত নক করছে, খুলে দেখা গেল তার একটা পুরনো ছাত্র, তার নাম হলো কন্ডিয়া চেট্টি। সে এই কিছু ময়দা, ঘি, এই আর শুকনো ফল নিয়ে এসছে।
শুকনো ফল আর প্রণামের জন্য 5টি টাকা শশী মহারাজের সামনে রেখেছে। বলছে এই বলছে আমরা সবাই দেখছি, সর্বানন্দজি লিখছেন, বলছে এই সময় এটা এত অপ্রত্যাশিত ছিল, সমগ্র ঘটনা যেন ভগবানের দ্বারা শ্রী রামকৃষ্ণের পূর্ব পরিকল্পিত বলেই আমাদের মনে হলো। যে শশী মহারাজ বলছেন ঠাকুর আমাকে পরখ করে দিচ্ছে, তো বলছে যখন এটা হলো তখন 3:30। শশী মহারাজ এইটা দেখে বলছে আনন্দে উদ্বেলিত হয়ে বলছে আমাদের দুটো বস্তু বাঁধতে হলো, স্টোভ ধরিয়ে সেখান থেকে কিছু খুব সুস্বাদু কিছু মুরগি তৈরি করলেন 3-4 ধরনের করে, যখন ঠাকুরকে ভোগ দিয়েছে 4টে ঠাকুরের তার প্রাণের দেবতাকে তিনি ভোগ দিচ্ছেন। বলছেন আনন্দে উদ্বেলিত শশী মহারাজ। এরকম অসংখ্য ঘটনা শশী মহারাজের জীবনীতে, যে বলছেন এইরকম একটা যেহেতু অত্যন্ত গরম গুমো, এইরকম একদিন রাত 11টা বেজে গেছে, সর্বানন্দ বলছেন শশী মহারাজ বিশ্রাম করছেন, আমি তাকে তার গা টুকু দিচ্ছিলাম। হঠাৎ করে শশী মহারাজ উঠে তার কাপড়টা কোমরে বেঁধে চললেন ঠাকুর ঘরে, যেখানে তপ্ত বসে ঘর ঠাকুরকে স্মরণ দেওয়া। বলছে আমাকে অনুসরণ করতে বললেন, তো তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 ঘন্টা ধরে ঠাকুরকে হাওয়া করছেন, আর আমাকে বললেন বেদিতে ছিলেন স্বামীজি, তাকে হাওয়া করলেন। 1 ঘন্টা ধরে বায়ু সহজ চলল। যে এই শশী মহারাজের এই আচরণ থেকে আমার মনে হলো যে ঠাকুর সাক্ষাৎ জীবন্ত এখানে আছেন, আমরা তার সেবক। যে 1 ঘন্টা বলছে এই বোধ আমার মধ্যে জাগিয়ে তুলতে সক্ষম হলো যে শ্রী রামকৃষ্ণদেব এখানে ঘটে সাক্ষাৎ বিরাজিত। তো আর তখন আমরা দুজনে এলাম খোলা বারান্দাতে, সেই গ্যাসের কারখানে সমুদ্রের তীরে, যে তখন গভীর রাত আর সমুদ্রের সেই কলকলানির শব্দ, গরম, কিন্তু এত উপর দিকে আকাশ, যে পরিবেশ অত্যন্ত নিস্তব্ধ পরিবেশ, কিন্তু তার মধ্যেই কলকলানি শুনতে পাচ্ছি আমরা। শশী মহারাজের চেয়ারে বসেছিলেন, বলছে তার মন তখন অতীন্দ্র ভূমিতে চলে গেছে। বলছে আমি তাকে হাওয়া করছিলাম, কিছুক্ষণ পরে শশী মহারাজ বলছে আমার মন এত উচ্চ স্তরে চলে গেছে, এইরকম যদি আমি থাকি আমি সমাধিতে মন সেই তো বলে। বলছে আমি বিষ্ণু। কিছুক্ষণ পরে বলুন চন্দ্র আপনার এসেছে। বলছে শশী মহারাজের এই প্রত্যক্ষ আমি দেখলাম যে মন এত বস্তু স্তরে চলে গেছে, এবার নিজেই প্রকাশ করছে। বলছে এইরকম অবস্থাতে থাকলে আমি সমাধিস্থ হয়ে যাব। বলছে এই স্বর্গীয় দৃশ্য দেখার সুযোগ আমার হয়েছিল। শশী মহারাজের এই সেবা পূজার আরো অনেক উদাহরণ এইরকম হচ্ছে। ম্যাড্রাসে এইরকম প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি, আর তখন দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টা চুয়ে চুয়ে ছাদ থেকে চুয়ে চুয়ে জল পড়ছে। শশী মহারাজ সঙ্গে সঙ্গে যে ঠাকুরের ঘরে জল পড়ছে, ছাতা নিয়ে ঠাকুরের ছবিকে ছাতা নিয়ে এরকম দাঁড়িয়ে আছে। যে যতক্ষণ পর্যন্ত এই বৃষ্টি হচ্ছিল তিনি শশী মহারাজ এই ঠাকুরকে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। বলছেন যে শশী মহারাজ যেমন এই মহাবীর শ্রী রামচন্দ্র ছাড়া কিছু জানতেন না, তিনিও এই শ্রী রামকৃষ্ণ দেব ছাড়া, তার গুরু ছাড়া তিনি জীবনে আর কিছু জানতেন না। শ্রী রামকৃষ্ণদেব যেমন এই দক্ষিণেশ্বরের প্রস্তর মূর্তির মধ্যে সাক্ষাৎ চৈতন্যময়ী মা জগদম্বাকে দেখতেন, সেই রকম রামকৃষ্ণ নন্দজিও এই ঠাকুরের এই প্রতিকৃতিতে তিনি এই জ্বলন্ত শ্রী রামকৃষ্ণকে তিনি দেখতেন এবং কায় মনোভাবকে তার সেবা করতেন। ধন্য গুরু আর তার ধন্য তার এই শিষ্য। বলছেন এরকম গুরু মেহেরবান তো চেরা পালোয়া। তো শশী মহারাজ মাদ্রাজে এত তার এই স্বামীজি বেদান্ত প্রচারের কথা বলেছেন যে এতে তার অদ্ভুত নিষ্ঠা, নিয়ম নিষ্ঠা, সময় নিষ্ঠা। তো ঝড় বৃষ্টি যা হোক কিছুতেই তাকে এ থেকে বিচ্যুত করতে পারতেন না এবং রেগুলার তিনি এই ক্লাস করতে যেতেন, অবিরাম শাস্ত্র ব্যাখ্যা করতেন। অচলানন্দ বলে একজন স্বামী, তিনি তার অভিজ্ঞতার উপরে বলছে আমি একদিন এইরকম গেছি, সন্ধ্যার পরে তিনি রীতিমতো ক্লাস আরম্ভ হলো। শ্রোতাদের মধ্যে বেশিরভাগ ছিল চাকুরিজীবী। বলছেন যে সেদিন পঞ্চদশীর ব্যাখ্যা হচ্ছে, পঞ্চদশীর বংশবিশেষের ব্যাখ্যা করছেন। তো বলছেন শ্রোতারা বসে আছে, এই অচলানন্দ তার স্মৃতিকথাতে আছে। বলছেন
মহারাজ তো বলছে শাস্ত্র ব্যাখ্যাতে একদম গভীরভাবে মগ্ন, কোনো প্রকারের অঙ্গ চাঞ্চল্য তার নেই, বাইরের দিকে আগে দৃষ্টি নেই। বলছে আমি এক মনে তার ব্যাখ্যা শুনছিলাম। এমন সময় হঠাৎ দেখি বলছে সামনে কয়েকজন তো খুব ভালো শ্রোতারা তারা শুনছে, পিছনে অনেকেই সব ভুলছে, অফিস থেকে এসেছে তো ভুল হচ্ছে। তো শশী মহারাজ বলছে আপনি যখন ফিরে আসছি, শশী মাসি বলছেন বলছে সামনে আপনি কি লক্ষ্য করেছেন যে সামনে কয়েকজনই আপনার শাস্ত্র ব্যাখ্যা শুনছিলেন, বাকিদের? শশী মহারাজ গম্ভীর হয়ে উত্তর দিলেন, আমি তো মানুষকে শোনাতে আসিনি, আমি ঠাকুরকে শোনাতে আসি। কাজে কেউ শুনছে কিনা সেদিকে আমার কোনো সাধন থাকে না। এই কথা দ্বারা বেশ বোঝা যায় উনি লিখছেন যে এই ক্লাস করাটাও তিনি ঠাকুরের সেবা হিসেবে ঠাকুরকে শোনাতে আসে। আরো একটা এরকম ঘটনা বলছেন, এইরকম জনৈক ব্রহ্মচারীকে নিয়ে গেছে ক্লাসে, বলছেন এইরকম সন্ধ্যাবেলা টেবিলের উপর একটা ল্যাম্প দিয়ে গেছেন দুটি গায়ে, তো আর একটা বেঞ্চ আছে সামনে, একটা সাইডে আর সামনে। তো এইরকম আছেন শশী মহারাজ ঠিক ক্লাসের সময় উপস্থিত। তো দেখলেন তখন কেউ নেই, ক্লাসের সময় উপস্থিত। 15 মিনিট অপেক্ষা করলেন, তারপর তিনি এই বই বার করে একদম অনর্গল অবিরাম গতিতে তিনি শাস্ত্র ব্যাখ্যা করে গেছেন। 1 ঘন্টা ধরে শাস্ত্র ব্যাখ্যা করে তিনি তারপরে ফিরে আসেন। তখন আসার পথে ব্রহ্মচারী জিজ্ঞেস করছেন, কি হতে পারে, কেউ এলো না, অথচ আপনি 1 ঘন্টা ক্লাস নিলেন। শশী মহারাজ বলছেন, আমি কাউকে শিক্ষা দিতে আসিনি, আমি কেবলমাত্র আমার দ্বারা নেওয়া সংকল্প পূরণ করলাম। স্বামীজির কাছে দেওয়া তার সংকল্প পূরণ করার ব্যাপারে এই তার অসাধারণ মনোভাব বৈশিষ্ট্য ছিল। এই তিনি ঠাকুরের সেবা হিসাবে নিঃস্বার্থভাবে নিজেকে প্রভুর দাস হিসাবে দেখিয়ে দিয়েছিলেন। যে ভাবা যায় না শশী মহারাজের এইরকম তার যে ভাব, আর ছিল তার অত্যন্ত তেজ উদারতা, আর অসীম তার এই আচার্যগণের প্রতি তার অসীম শ্রদ্ধা। বলছেন এইরকম দক্ষিণ দেশে গেছেন এক সভায় নিমন্ত্রিত হয়ে, সেখানে একজন পণ্ডিত শঙ্করাচার্যের নিন্দা করছেন তার ভক্তিহীনতা অনুদারতার জন্য। শশী মহারাজ সেটা শুনে সঙ্গে সঙ্গে বলছেন যেখানে আচার্যের নিন্দা হয় বলছে সেখানে তিনি সেখান থেকে উঠে চলে গেলেন, সেখানে থাকবেনই। বলছেন শশী মহারাজের খুব সুন্দর জীবন এসে রামানুজ চরিত্র, এত শ্রদ্ধা ভক্তির সঙ্গে সেই জীবন চরিত্র তিনি লিখেছেন যে সেখানে আচার্যদের প্রতি তার এত শ্রদ্ধা, আর গুরুর প্রতি তার কতদূর শ্রদ্ধা ছিল যে তার একটা উদাহরণ দিয়েছে। বলছে ধরো তুমি একটা গোলক ধাঁধায় করেছো, গোলক লাকড়ি হয়েছে ভুল ভুলাইয়া, বলে গোলক ধাঁধায় করেছে অন্ধকার, গোলক ধাঁধায় করেছো। বলছে সেখান থেকে এসে যদি তুমি খুঁজে পাচ্ছ না পথ, সেখান থেকে কেউ যদি তোমাকে বলে সেই রাস্তা দেখিয়ে দেয়, বলছে তাহলে তুমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো না, অত্যন্ত তোমার হৃদয় তার প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ হবে। তার কাছে এটাকেই বলে ভক্তি আর আরাধনা। কি তুমি গোলক ধাঁধায় করেছো সেখান থেকে তুমি বলছে গুরু এইরূপ একজন ব্যক্তি যাকে নিঃসংশয় অনুসরণ করা উচিত। তাহলে তিনি কি করবেন, বলছে তিনি এই জগতের গোলক ধাঁধা থেকে আমাদের কিন্তু গোলক ধাঁধা থেকে আমরা এই জগৎ হচ্ছে তাকে অনুসরণ করবো নিঃসংশয়, তখন আমরা নিজের পথ পাবো, এখান থেকে বেরিয়ে যেতে পারি। কাঞ্চীপুরমে গেছেন একবার, গরুর উৎসব দক্ষিণ ভারতে হয়। তো চিৎ ঘনানন্দ সরস্বতী বলে একদম মহারাজের সঙ্গে খুব তার ঘনিষ্ঠ যোগাযোগ। তো তিনি মহারাজের কাছে এই বেদান্ত চর্চাও করতেন, শাস্ত্র পড়তেন। তো এইরকম গেছেন গরুর উৎসবে কাঞ্চীপুরমে। তো তখন উনি তার সঙ্গে এক উকিলের বাড়িতে গেছেন। উকিল জিজ্ঞেস করছে একে দেখে চিনতে, বলছে এ কি আপনার চালা নাকি? বলছে না না, এই ছেলেরা আমার শিক্ষক। কি সুন্দর শশী মহারাজের তার। বলছেন এ ধরনের ছেলেরা যদি আমার কাছে বেদান্ত করতে না আসতো তাহলে আমি অকর্মণ্য হয়ে যেতাম, হয়তো আমি অন্য ধরনের মানুষ হয়ে যেতাম। বলছেন কি বলছেন শশী মহারাজ, তারা সব সময় আমাকে ভগবানের মহিমা স্মরণ করিয়ে দেয়। বলছে এরা আমার শিক্ষক, ভগবানের মহিমা স্মরণ করিয়ে দেয়, সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। কি অপূর্ব সুন্দর মনোভাব। একদিন তার এই স্মৃতি কথাতে আছে
ঠাকুরের তিথি পুজো আসছে, তিথি পুজো আসছে, বলছে সন্ধ্যা 5টার সময় আগের দিন আমি গেছি মহারাজের সঙ্গে। বলছে আপনি তো বলছি বিজ্ঞাপন দিয়েছেন খুব ঘটা করে এখানে দরিদ্র নারায়ণ সেবা হবে, কিন্তু আপনার তো দেখছি এক বস্তাও চাল নেই, কি করে আপনি সেবা করবেন? তো বলছে আমাকে মৃদু ভৎসনা করে বলছেন কি তুমি কি বোকা, তুমি কি অন্নপূর্ণা মায়ের উপর তোমার কোনো বিশ্বাস নেই? বলছেন মা ছেলেদের তাদের দেখবে, আমাদের উচিত তার পদপদ্মে স্মরণ নেওয়া আর নিশ্চিন্ত থাকা। বলছে তিনি হলেন অঘটন ঘটন কপিয়াসী। বলছে আমরা এইরকম যখন কথা বলছি তখন মেইন গেটের কাছে দুটোর পর ঠেলা এসেছে, ঠেলা ভর্তি বলছেন চালের বস্তা, ঘিয়ের পিঠ, সবজি ঝুড়ি, নানা খাদ্যকে ভরে আরো ভালো দুজনেই দেখে ঈশ্বর। পরের দিন ঠাকুরের কিছু নেই, বলছে তোমার মা বলতে বিশ্বাস নেই, ভগবান বিশ্বাস বলছে তিনি চালানো এত মা অন্নপূর্ণার উপর বিশ্বাস। আর কি এই যে গীতার প্রতি তার অসীম শ্রদ্ধা, অনন্য চিন্তান্ত মা প্রিয়ানা পরিবাসাতে তেষাং বিদ্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। এর সাক্ষাৎ ঠাকুরের জীবন যেমন শশী মহারাজের জীবন, তার সাক্ষাৎ পার্শ্বদের জীবনে এই সমস্ত গীতার শ্লোকের জন্য রানিং কমেন্ট্রি। যেটা গীতার প্রতি তার গভীর শ্রদ্ধা। প্রতিদিন সকাল উঠে প্রথম তিনি গীতা পাঠ করতেন, কখনো বাদ যেত না। এবং তিনি শ্রী রামানুজ চরিতে তার আলিয়াবাদে শ্রী রামানুজ চরিত্রের প্রতি গীতার তার গভীর শ্রদ্ধার কথা লিখেছে। বলছে সে আসলে শশী মহারাজের নিজের জীবনের এই ঘটনা, বলছে গুরুত্বপূর্ণ কাজ থাক বা না থাক, বলছে আমি জেনেছি, শশী মহারাজ বলছেন গীতা পাঠ সকল কাজের মধ্যে সবচেয়ে প্রশংসনীয় এবং গৌরবজন, সবচেয়ে প্রশংসনীয় গৌরবজন। গীতা পাঠ সর্বপ্রথম করা উচিত। বলছেন যে শুধুমাত্র একবার গীতার প্রধান সত্য মনে প্রাণে বুঝেছে, যে সে কেমন করে আর জগতের এই তুচ্ছ বিষয়ে আকৃষ্ট হবে। আর বলছেন প্রকৃতপক্ষে এই গীতার মধু আস্বাদনের জন্য একটা শুদ্ধ হৃদয়ের দরকার। বলছেন এই ভগবানের, কেউ যদি শুধু এই ভগবানের বাণী কেবলমাত্র বারবার পাঠ করে, তাতেও তাদের কল্যাণ হবে, মঙ্গল হবে, হৃদয় শুদ্ধ হবে। আর এই সনাতন ধর্মে তিনি যখন শাস্ত্র ব্যাখ্যা করতেন, তার খুব সংক্ষেপে এই জিস এত সুন্দর করে বলতে পারতেন। বলছেন এখন কলেজের দুজন প্রফেসরের আলোচনা চলছে রাজনীতি নিয়ে, অনেক শুনে তিনি তার জিস্ট বলছেন। বলছেন রাজনীতি হচ্ছে ইন্দ্রিয়ের স্বাধীনতা, আর ধর্ম হচ্ছে ইন্দ্রিয়তে। অনেকক্ষণ ধরে তাদের আলোচনা করছে ধর্ম কি, ইন্দ্রিয় থেকে মুক্তি, ফ্রিডম অফ দ্য সেন্সেস আর ফ্রিডম ফ্রম দ্য সেন্সেস। দুটো সেন্টেন্স এক্সিস্ট করছে। ধর্ম হচ্ছে ইন্দ্রিয় হতে মুক্তি। তো শশী মহারাজের জীবন এত বড় জীবন, তার জীবনের দুটি প্রধান একটা ইচ্ছা ছিল কি, এই সারদা দেবীকে তিনি জগৎ জননী সাক্ষাৎ প্রতিমূর্তি রূপে জ্ঞান করতেন। তাকে তিনি ম্যাড্রাজে নিয়ে আসবেন, রামেশ্বরাদি তীর্থ ভ্রমণ করাবেন, মাদ্রাজ নিয়ে যাবেন, আর সঙ্গের যিনি সংঘাধ্যক্ষ রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজিকে তিনি তাকেও মাদ্রাজে নিয়ে যাবেন, আর রামেশ্বর পর্যন্ত তাদের এই তীর্থ ভ্রমণের বন্দোবস্ত করবেন, যাতে ম্যাড্রাজের লোকেরা তাদের পুণ্য দর্শনে তাদের জীবন ধন্য হয়। তো মাকে বলছেন, মা ম্যাড্রাজে এসেছেন, বলছে খুশির কি ব্যবস্থা, 108টা বিল্পপত্র দিয়ে মায়ের পূজার ব্যবস্থা। তো রামেশ্বর ঘটনা আছে না, যেমন করে রেখে গিয়েছিল সেই রকমই আছে। তো মা এখান থেকে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। ব্যাঙ্গালোরে যখন তারও এই দাক্ষিণাত্যের সমস্ত ব্যবস্থা এই তীর্থ ভ্রমণের শশী মহারাজই করেছিলেন। ব্যাঙ্গালোর আশ্রমে যখন অবস্থান করছিলেন, শশী মহারাজ তাঁবু খাটিয়ে আশ্রমে থাকতে চান, আর মায়ের সেবা করতেন। রোজ বাগান থেকে ফুল তুলে মায়ের শ্রীচরণে তিনি এই অঞ্জলি দিতেন, ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে তার কাছে প্রার্থনা করছেন। বলছে সে কি তার আকুল প্রার্থনা। বলছেন শ্রীমা এই আশ্রমের পিছনে ব্যাঙ্গালোরে ছোট্ট একটা পাহাড়ের মতো আছে,
একদিন বিকাল বেলাতে সেই পাহাড়ি অন্যান্য নূতন সন্ন্যাসীদের এই সূর্যাস্ত দেখছিলেন মা। বলছে আকাশের বিভিন্ন রঙের খেলা দেখে মা সমাধিস্থ। শশী মহারাজ জানতে পেরে সঙ্গে সঙ্গে গিয়ে মায়ের সম্মুখে গিয়ে হাত জোর করে দাঁড়িয়ে আছে, আর মাকে জোর হাতে মায়ের পায়ে ভক্তিভরে প্রণাম করে সব সজল নয়নে প্রার্থনা করছেন, হে জননী, হে গিরিকুমারী, তুমি সত্যি সত্যি হিমালয় সুতা, তুমি জগদম্বা উমা, তুমি শক্তিরূপে সর্বভূতে বিরাজিতা, এবং তুমি প্রসন্ন হলে মুক্তির দ্বার উন্মুক্ত হয়। মা, আমাকে আশীর্বাদ করো, যারা তোমার চরণে আশ্রয় গ্রহণ করেছে তাদের সকলকে কৃপা করো, যাতে তারা সকলে সংসার থেকে মুক্ত হয়ে যায়। শ্রীমা চোখ খুলে স্নেহ ভরে স্বামী রামকৃষ্ণানন্দজির মাথায় নিজের হাত রেখে তাকে আশীর্বাদ করে। যীশুখ্রিস্ট বলছেন যিনি পুত্রকে দেখেছেন তিনি পিতাকে দেখেছেন। শশী মহারাজ রাজা মহারাজ ছিলেন ঠাকুরের মানস পুত্র, আর মানস পুত্র আর যাহার মানস পুত্র পিতার পুত্রের মধ্যে কোনো তফাৎ দেখতেন না। তো ঠাকুরের মানস পুত্র জ্ঞানে এবং এই মানস উভয়ের মধ্যে কোনো তার তফাৎ ছিল। রাজা মহারাজকে নিয়ে গেছেন 1908-এ, এই ম্যাড্রাস মঠে গেছেন। বলছেন রোজ আরতির পরে গিয়ে চিন্তা করে সে তার গুরু ভাই সাক্ষাৎ সাষ্টাঙ্গ প্রণাম করছেন, সাক্ষাৎ সাষ্টাঙ্গ সন্ধ্যা আরতির পরে, এবং স্বয়ং নিজের ঘর যখন যেতেন তিনি অন্য পাশের ছোট ঘরে থেকে রাজা মহারাজকে সেই ঘরে থাকতে দিতেন, আর নিজে তার সেবা করতেন এবং ব্রহ্মানন্দজি সেবা করতেন। সবাইকে তার প্রতি অবিচল শ্রদ্ধা নিষ্ঠার সঙ্গে সেবা করতে উৎসাহ দিতেন। একমাত্র রাজা মহারাজের সেবা করলেই ঠাকুরের প্রকৃত সেবা হবে। বলছেন এবং তপস্যার চরম পুরস্কার লাভ হয়। বলছেন ঠাকুরের মহিমা এই রাজা মহারাজের মধ্য দিয়ে প্রকাশিত। একজন ভক্ত খুব অনেক ধরনের ফল এনেছেন, তিনি কি করলেন সেই সমস্ত ফল নিয়ে এই রাজা মহারাজকে নিবেদন করলেন এবং এসে ভক্তকে বলছেন যে মহারাজ সেগুলো ব্রহ্মানন্দ ঠাকুর এই ব্রহ্মানন্দজির মধ্য দিয়ে সমস্তই গ্রহণ করেছেন, তোমার সংকল্প সিদ্ধ হয়েছে। একদিন এইরকম একজনে খুব মিষ্টি নিয়ে এসেছে, আর তো মিষ্টি রাজা মহারাজ তখন অসুস্থ, তিনি সাগু খাচ্ছেন। তো শশী মহারাজ করছে পুরো মিষ্টির থালা নিয়ে রাজা মহারাজের কাছে নিয়ে গেছে। বলছে রাজা তুমি খাও। বলছে শশী আমি কি করে খাবো, আমার যে পেটের অবস্থা ভালো নয়, আমি সাগু খাচ্ছি। শশী মহারাজ বলছে তাতে কি হয়েছে, তুমি তো আর খাচ্ছ না, তোমার মধ্য দিয়ে গুরু মহারাজ গ্রহণ করবে। এই কথার পরে রাজা মহারাজ বেশ কিছু মিষ্টি খেয়ে নিলেন, অথচ তার শরীর কিছু হলো। এত মহারাজের বিশ্বাস, রাজা মহারাজের বিশ্বাস। তো শশী মহারাজ কত ম্যাড্রাস মঠের স্থাপন, ব্যাঙ্গালোর মঠের স্থাপন, কেরালাতে তার গেছেন, সেখানে গীতা ক্লাস অসংখ্য। তার কথা প্রচুর রেঙ্গুনে, শ্রীলঙ্কাতে কত জায়গায় গিয়ে তিনি আশ্রম স্থাপন করেছেন। আমরা সব আলোচনার মধ্যে যাচ্ছি না। স্বামীজির যখন শরীর যায় 1902 4 জুলাই, তখন মহারাজ ম্যাড্রাসে হঠাৎ নিদ্রিত অবস্থায় শুনতে পেলেন, বলছেন শশী আমি শরীরটা থুতুর মতো ফেলে দিয়েছি। হঠাৎ ঘুম ভেঙে গেল, কি বুঝতে পারলেন। পাশে ছিল গুরু বাবা সচ্চিদানন্দ, তাকে ডেকে ঘটনাটি বলি। পরদিন সকালে এসে দেখে বলিউড থেকে টেলিগ্রাম এসেছে স্বামীজি মহাসমাধির খবরে। এত এই মর্মান্তিক সংবাদে বজ্রাহাতের ন্যায় হয়ে গেলেন, তিনি অভিভূত হয়ে পড়লেন। শোকাবেগ একটু সংবরণ করে গেলেন ঠাকুরের কাছে। ঠাকুরের পর ধরে বলছেন সরল শিশুর মতো অত্যন্ত অভিমানে ঠাকুরের প্রতি কৃতিখানি উত্তোলন পূর্বক বলতে লাগলেন, যদি আমার দেহান্তের পূর্বে শ্রী শ্রী মায়ের আর মহারাজের অর্থাৎ রাজা মহারাজের শরীর যায়, বলছে তোমাকে আমি সমুদ্রে ফেলে দেবো। বলছে ঠাকুর তার এই বালকের মতো প্রার্থনা কিন্তু শুনেছি। রাজা মহারাজের শরীর যাওয়ার আগে
তাদের তো শরীর 1920-21 গেছে, মহারাজের শরীর দেয় 11 শশী মহারাজ। তো বলছে অকপট বালকের এই প্রার্থনা পূরণ করেছিলেন শশী মহারাজ। আর এই শেষ বাণী শশী মহারাজ বলছেন আমার কাজ শেষ হয়েছে, এতে আমার কোনো কৃতিত্ব নেই, আমার কোনো কৃতিত্ব নেই, কিন্তু যা হয়েছে তা এই শ্রী ঠাকুরের করুণায় ও স্বামীজির আদেশে। শ্রী ঠাকুরের পাদপদ্মে আমি আমার দেহ মন সমর্পণ করেছি। যখন আমি তার কথা বলি তখন সব ব্যথা চলে যায়, দেহের কথা ভুলে যায়। অত্যন্ত এত খেটেছেন, অত্যন্ত খাটুনিতে তার যক্ষা রোগ। তো কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। শরীর যাবার দুদিন আগে একদিন সকাল 8টা-9টার সময় হঠাৎ চোখ বুজে আছেন, সেবককে বলছেন ঠাকুর এসেছে, আসন দে। সেবক বুঝতে পারছে না, বলছে ঠাকুর এসেছেন, মা এসেছেন, স্বামীজি এসেছেন, বলছে 3টে আসন দে, তাকিয়ে দে। তিনি 3বার প্রণাম করলেন, বলছেন তারা চলে গেছে, তারা চলে গেছে। তার বিরাট এমনি তাগড়াই তার চেহারা ছিল, বলছে বিরাট এই শরীর রোগে ভুগে ভুগে যেন জীর্ণ শীর্ণ একটা ছোট বালকের মতো মনে হতো। চক্ষু সম্পূর্ণ এই শূন্য দৃষ্টি, পলক শূন্য। এই সুগায়ক কুলীন মিত্র বলে একজন ছিলেন, সুগায়ক কুলীন মিত্র একদিন এসেছেন। তাকে স্বামীজির বিখ্যাত গান, ওই যে সমাধির গান, সমাধির গান, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, এই গানটি গাইতে অনুরোধ করেন। কিন্তু তিনি এই গান শুনতে শুনতে গভীর ধ্যান মগ্ন হন। তো অন্তিমকালে এই সন্নিকট জেনে তিনি প্রার্থনা করছেন মাকে দেখার জন্য, সারদা দেবীকে। তাকে খবর পাঠানো হলো, মা তখন আছেন জয়রামবাটিতে, কিন্তু মা আসতে পারেননি। কিন্তু না আসতে পারলেও তিনি তার এই সন্তানকে কিন্তু দিব্য দর্শন দিয়ে তাকে কৃতার্থ করেন। সম্ভবত তার এই অলৌকিক দর্শন শরীর যাবার আগে তিনি হয়েছে, কারণ শেষ দিন প্রভাতে সেই কুলীন মিত্রকে ডেকে তিনি এই একটা লাইন বলেছেন, এই তার দর্শনের ভাবটি ব্যক্ত করেছেন। প্রথম গানের প্রথম চরণটা হলো পোহালো দুঃখ রজনী, পোহালো দুঃখ রজনী। গিরিশচন্দ্রকে এই লাইনটা তিনি বলেছেন, মহাকবি গিরিশচন্দ্র সেইটাকে গান আকারে, খুব লম্বা একটা গান। পোহালো দুঃখ রজনী, গেছে গেছে আমি আমি ঘোর। তো এই অংশটা শুধু শশী মহারাজ বলেছেন, বাকি অংশ সুন্দর গান রচনা করেছেন এই শশী মহারাজ। তো তার এই পূর্ণ আবির্ভাব তিথিতে যে শশী মহারাজের এই অনন্য ভক্তির জীবন, যে তার এই ভক্তিভাব দেখে তিনি সন্ধ্যেবেলাতে বলছেন বরানগর মঠে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব বলছে। তিনি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তিনি এটা আরতি করতেন, যে সমস্ত আবহাওয়া যেন পাল্টে যেত, সবাই বুঝতে সাক্ষাৎ ভগবান। তো এদের জীবন দেখেই বোঝা যায় যে শাস্ত্রে যে অনন্য ভক্তি, ঐকাত্মিক ভক্তি কাকে বলে। তো এদের জীবন আলোচনাতে শুনলেও আমাদের ভগবানের প্রতি, অবতারের প্রতি, গুরু ভক্তি এই বৃদ্ধি পায়। তো আজ তার এই পূর্ণ আবির্ভাব তিথিতে তার কাছে, ভগবান শ্রী রামকৃষ্ণের কাছে আমাদের একান্ত প্রার্থনা, তিনিও আমাদের এইরকম এই একটু ভক্তি দিন ভগবানের। ঠাকুর বলছেন তোর কি চাই, এক ভক্তকে বলছে আমি ভক্তি চাই, ভক্তি চাই। বলছেন এইরকম শুধু ভক্তি, বলছে এরও মানে আছে, শুধু ভক্তি চাই। বলছে জীবনে, ঠাকুর এক জায়গায় বলছে জীবনের উদ্দেশ্য কি, অনেকভাবে বলছে ভক্তি লাভেই করুন। এই অবতার পুরুষ এসে এই ভক্তি শেখান, যা তার এই যে সাঙ্গ পাঙ্গ তারাও শেখান কি করে ভগবানের ভক্তি করতে হবে, কি করে নিঃস্বার্থ ভক্তি। ঠাকুরের কাছে, শশী মহারাজের কাছে আজ আমাদের এই তার পূর্ণ আবির্ভাব তিথিতে প্রার্থনা, তিনি আমাদের এই জীবনে ভগবানের প্রতি এই ভক্তি দিন, যাতে আমরা এই জীবনে এই ভক্তি লাভ করে ভগবানে আমাদের জীবনটা উদ্দেশ্য, ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হোক, এই প্রার্থনা করে আমরা শেষ করি।
जय श्री